এই বদরাগী রাজকন্যাকে দেখলে ভুলেও রাগাতে যাবেন না। সামনে পড়লে দ্রুত 3টা গোলাপ ফুল উপহার দিয়ে কেটে পড়ুন, নইলে কিন্তু সোজা প্রাণটা খোয়াবেন। এই কাঁকড়াটি যেমন কথা শোনেনি, আর তাই পরের মুহূর্তেই সৈন্যরা তাকে ধরে টেনে নিয়ে গিয়ে গর্দান সাবার করে দিল। এই লাল মাথার রাজকন্যা শুধু বদরাগেই নয়, ভীষণ নিষ্ঠুরও বটে। মানুষকে কষ্ট দেওয়াই তার প্রতিদিনের কাজ। ভয়ে পুরো গ্রামবাসী কেঁপে মরলেও তার কিন্তু একটা নিয়ম আছে, সে সেন্সর করা কাউকে ছোঁয় না। তবে রহস্যের বিষয় হলো, বছর 20 আগে সে কিন্তু আর 10টা স্বাভাবিক মেয়ের মতোই ভীষণ মিষ্টি আর বুদ্ধিমান ছিল, কিন্তু সব গজন্ডগোল বাঁধালো তার শয়তান বোন। বাবার কেক চুরি করে খেয়ে দোষ চাপিয়ে দিল বেচারির ওপর, আর মাও কিছু না বুঝে তাকে এমন এক চড় মারল যে সে গিয়ে সোজা ছাদে ঠেকলো। রাগে ক্ষোভে বাড়ি থেকে দৌড়ে পালাতে গিয়ে সে সজোরে আছাড় খেয়ে দেওয়ালে ধাক্কা খেলো এবং জ্ঞান হারাল। ব্যাস, এরপর থেকেই তার স্বভাব বদলে গেল, মাথা ফুলে ঢোল হয়ে গেল আর মেজাজ হয়ে গেল বিষাক্ত। বাবা অনুশোচনায় তাকে রাজসিংহাসন দিতে চাইলেন, কিন্তু বিশাল মাথায় তো মুকুটই আঁটে না। তা দেখে গ্রামবাসীরা হাসাহাসি করতেই রাজকন্যা সবাইকে জেলে পুরে দিল। এই কাণ্ড দেখে রাজা চরম ক্ষেপে গিয়ে বললেন, প্রজাদের ওপর অত্যাচারী কেউ রাজা হতে পারে না। এক রাগে তিনি রাজত্ব তুলে দিলেন স্নো হোয়াইটের হাতে। আরে ক্ষমতার লোভে এসে এমন বড় বাঁশ খাওয়ার পর রাজকন্যার মেজাজ বোধহয় একবারে ঠান্ডা হয়ে গেছে।